হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে দুটো বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সবার ফার্স্ট যে আপডেটটা সেটা ঋত্বিক রোশন কিনে, সেটা হলো যে ঋত্বিক রোশন তো ওয়ার টুর একটা গ্লিমসে এসছে। সেই টিজারটা দেখে ঋত্বিক রোশনকে আমার দারুণ লেগেছে, কিন্তু এনটি অর্জুনেরকে আমার একদম ভালো লাগেনি, সেটা আমি অনেস্টলি বলেছি। তো সেটা চাইলে সেই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো। তো একটা নতুন অ্যানাউন্সমেন্ট এসেছে যে ঋত্বিক রোশন এবার হোমবালি ফিল্মস, মানে যারা কিনা কেজিএফ এর মতন সিনেমা বানিয়েছে, যারা সালারের মতন সিনেমা বানিয়েছে, বাগিরা থেকে শুরু করে আরো অনেকগুলো সিনেমার সাথে তারা যুক্ত, কান্তারা রয়েছে, তো তাদের সাথে এবার নতুন কাজ করতে চলেছে। এবং সেটা হোমবালি ফিল্মস এবং ঋতিক রোশন তারা প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের হ্যান্ডেল থেকে, মানে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আর কি, তারা করেছে। তো মানে বুঝতে পারছো, ঋত্বিককে হোমবালি ফিল্মস নিয়েছে মানে একটা অন্য লেভেলের অ্যাকশন মুভি হতে চলেছে। তবে সেটা কি প্লটে, কি স্টোরিতে, সেটা এখনো আমরা জানি না। সেটা জানতে পারলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো খুব ভালো লাগলো এই কোলাবোরেশনটা, যে সাউথের হাউস, যারা কিনা সাউথের সিনেমা প্রডিউস করে, তারা ঋত্বিক রোশনকে কাস্ট করছে। তো এই নর্থ সাউথের কম্বিনেশনটা এখন সত্যি খুব দরকার। স্পেশালি সাউথের অত দরকার না হলে বলিউডে তো, বলিউডের খুব বেশি করে দরকার আর কি। কারণ বলিউডে 100টা সিনেমা রিলিজ করলে 5টা দেখা যায়, 95টা পাতে দেওয়া যায় না। হতে পারে বক্স অফিসে খুব ভালো করছে অনেকগুলো সিনেমা, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি পাতে দেওয়ার যোগ্যও না কিন্তু। তো এটা ছিল আমার প্রথম আপডেট, যে ঋত্বিক রোশন হোমবালে ফিল্মস এর সাথে কাজ করতে চলেছে। তো এর পরবর্তীতে যত আপডেট আসবে সেটা নিয়ে তো পরবর্তীতে কথা হবে। এরপরে আরেকটা আপডেট দেব, যেটা কিনা একটা অন্য রকমের আপডেট, ভিন্ন ধরনের আপডেট। ভিডিওটা শেষ অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমির খানের লেটেস্ট মুভি যেটা আসতে চলেছে, আপকামিং মুভি সিতারে জমিন পর, যেটার অফিসিয়াল ট্রেলার আমার খুবই বাজে লেগেছে, জঘন্য লেগেছে। এবং প্লটটা তো একদম কি বলবো, সেই একই গদ বাঁধা জিনিস আর কি। কত মুভি দেখলাম, ছিছড়ের মতন মুভি আমি খুব কম দেখেছি ভাই। ছিছড়ের মতন মুভি হবে না চট করে। তো সেই একই ঘিসা পিটা ওই স্টোরি, ঠিক আছে। তো কি করবো আর কি, আমির খান টানবে, কিছু অডিয়েন্স তো যাবে দেখতে, কিন্তু এটাও লাল চাদ্দার মতো হয়তো মুখ থুবড়ে পড়বে। তো তারা এখন যেটা ঠিক করেছে মেকার্সরা, আমি এখানে প্রোডাকশন হাউস, যে তারা কিন্তু কোনো ওটিটিতে এই সিনেমাটা রিলিজ করবে না। তোমরা হয়তো ভাবছো যে তাহলে সিনেমা হলে চলবে, সিনেমা হল থেকে যখন নেমে যাবে তখন আমরা তাহলে কোথায় দেখবো, বা কেউ যদি কোনো কারণে বড় পর্দায় দেখার সুযোগটা মিস করে যায়, তাহলে কি তারা আর কখনো এই সিনেমাটা দেখতে পারবে না? না, তারা দেখতে পারবে। তারা একটা ভিন্ন রাস্তা নিয়েছে, তারা ঠিক করেছে তারা ইউটিউবে রিলিজ করবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছো, ইউটিউবে রিলিজ করে যাবে সিতারে জমিন পর। হল থেকে নামার পর ইউটিউবে চলে আসবে, ধরো 1.5 মাসের বা 2 মাসের মাথায় হয়তো চলে আসবে। কিন্তু ব্যাপারটা হলো, ইউটিউবে তো সবাই যে কেউ ফ্রিতে দেখবে, তাহলে তাদের রেভিনিউ জেনারেট করবে কি করে? তাদের তো হিউজ লস হবে। তো কারণ ওটিটি তো একটা ঠিকঠাক দামে তো কিনে নিত, তাই না? তো তারা ঠিক করেছে পিপিভি বলে একটা অপশন আছে, তোমরা হয়তো দেখেছো ইউটিউবে, পে পার ভিউ। মানে তুমি একটা সিনেমা বা কিছু দেখতে চাইলে তোমাকে পে করতে হবে ওয়ান টাইম, তারপর তুমি সেই সিনেমাটা দেখতে পারবে। তো সেই সিস্টেমে ঢুকছে, মানে ওটিটি কে বাইপাস করে ডিরেক্ট ইউটিউবে আনছে তারা। মানে মেকার্সের চেষ্টা করছে একটা নতুন ওয়ে অপশন যদি তারা খুলতে পারে। অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও তাহলে এভাবে ইউটিউবে আসবে। ধরো ওটিটি ভালো দাম দিচ্ছে না বা নিতে চাইছে না, তারা ইউটিউবে পিপিভি মানে পেপার ভিউ, 100 জন দেখুক, 10 জন দেখুক, 1000 দেখুক, 1 লাখ দেখুক, যেটা আছে পেপার ভিউ, মানে প্রত্যেক আম, দেখার জন্য একটা ধরো 49 টাকা, 99 টাকা, সেটা অ্যামাউন্ট আমি জানি না, সেরকম ঠিক হবে আর কি। এরকম করে সবাই দেখতে পারবে আর কি। এখনো কিন্তু অ্যাভেলেবেল আছে ইউটিউবে অনেক সিনেমাই, কিন্তু আমরা দেখি যে যেগুলো পেপার ভিউ সিস্টেমে রয়েছে, পে করতে হয় দেখার জন্য। তো আম, একদিকে ঠিকই আছে যে ওটিটির একটা মনোবলি তো ক্রিয়েট হয়ে গেছে, সেখান থেকে একটা বাইপাস করে আমি এখানে নতুনত্ব কিছু চেষ্টা করছি। কিন্তু তার পাশাপাশি আরেকটা হলো যে ইউটিউবে দেখার জন্য কেউ কি টাকা দিতে রাজি হবে? অনেকে কিন্তু অলরেডি অ্যামাজন, নেটফ্লিক্স এগুলোর সাবস্ক্রিপশন নিয়ে আছে। তারা তো চাইবে যে আমার আছে 1 বছরের সাবস্ক্রিপশন, রিলিজ করে গেলে তো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন ওটিটিতে দেখবো। এখন যদি ইউটিউবে ফ্রেশ করে পে করতে হয়, এটা কিন্তু কিছু লোক কিন্তু অলরেডি খেপে গেছে, মানে এটাকে কটাক্ষ করছে, বা এটাকে নেগেটিভ ভাবেই দেখছে আর কি, যে এটা ঠিক করেনি আমেরিকান প্রোডাকশন হাউস। তো দেখা যাক, এক্সপেরিমেন্ট করছে। এটা যদি ওয়ার্ক করে, হয়তো অন্যান্য আরো অনেক বলিউড সিনেমা থাকবে, তারা হয়তো ইউটিউবে ডিরেক্ট রিলিজ করবে এবং পেপার ভিউ সিস্টেমেই করবে। যে যাই ভিউ জেনারেট করবে একটা রিভিউ আমরা সাথে সাথে পেয়ে যাব। অনেক ট্রান্সপারেন্ট ব্যাপার স্যাপার হয় আর কি ইউটিউবে, যেটা ওটিটিতে খুব হয় আর মানে একটু সমস্যা হয় হয়তো কোনো কারণে। তো এবার দেখা যাক যে অডিয়েন্স কিভাবে রেসপন্স করে, এটা অডিয়েন্স কি ইউটিউবে দেখবে পে করে, নাকি ইউটিউবে দেখবেন না। তারা তো ভিউ দেখতেই পারবে যে 10 জন দেখছে না, 10,000 দেখছে না, 10 লাখ দেখছে। তো দেখা যাক কি হয়। আমেরিকানের হাউস থেকে নিশ্চয়ই এটা জানানো হবে যে পিপিভি সিস্টেমে গিয়ে তাদের রেভিনিউ কিরকম কি জেনারেট করছে না করছে। তো কিছুদিন পরে রিলিজ করে যাবে। অতটাও হাইপ নেই আমেরিকানের আগের সিনেমাগুলো যতটা হাইপ থাকতো।
কিছু সিনেমা তো ওয়ার্ড অফ মাউথে পরে হাইপ পেতো, আমির খান এরকমও হয়েছে, কিন্তু সিতারে জমিন পর আমার মনে হয় না সেরকম কিছু করতে পারবে, কারণ এখন কত ভালো ভালো সিনেমা আসছে চলে যাচ্ছে, তার মাঝখানে আমির খান নামটা কতটা টানতে পারবে আমি জানি না। আমির খানকে সরিয়ে নাও, এই গল্প তোমরা অনেক দেখেছো, আমির খানের নামটা যুক্ত আছে বলে একটু পেয়েছে আর কি। তো দেখা যাক, সে চ্যাম্পিয়ন্স থেকে না কোথা থেকে ট্রফি কপি কপি করেছে, আমি চ্যাম্পিয়ন্স এখনো দেখিনি, আমি সিতারে জমিন পর দেখবো, অবশ্যই দেখবো। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।